রব্বুল আলামিনের রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার চোখের পানি ফেলায় ডাকতে বলে, ওরে ইহুদি পণ্ডিত, আমার বন্ধুরা আমার খুব গভীর মনোযোগে ভেজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। 20 বছরের বন্ধু হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসেন, এত মহব্বত করেছেন বাবা। ইসলাম ধর্মের জন্য সাহাবায়ে কেরামের মধ্যে, খলিফাদের মধ্যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহর নবী সর্বপ্রথম নামটা ঘোষণা করেছেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, তাম পৃথিবীর ভিতরে যত ইমানদার, যত মানুষের নেক আমল করেছে, এই নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমলগুলো যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমলগুলো ভারী হয়ে যাবে ওজনে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসছেন, এত অনুসরণ করছেন, রসুলের ইত্তেবা করছেন, রসুলকে এত ভালোবাসছেন, ধন সম্পদ টাকা পয়সাকে জীবন সব কিছু বিরাইয়া দিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করছেন। মালে দৌলত কে দিয়ে সব রহ গিয়ে মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। বলে সুবহানাল্লাহ। माल दौलत के दिया सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। बोले सुबहानाल्लाह। কি রাইখাছো আবু বকর? আমার এখানে আসছো, হাজির হইছো, তুমি কি রাইখাছো? আল্লাহ এবং আল্লাহর রাসূল রাইখাছেন। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, কোন আলেমকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না, কোরআনকে নিভাইয়া দেওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সর্বপ্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, 10 জন সাহাবী জান্নাতের টিকেট পাইছে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, আনাস রাদিয়াল্লাহু, আব্বাস রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, এরকম 10 জন সাহাবী জান্নাতের টিকেট পাইছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করেছে, আমার কি গতি হবে যদি আল্লাহর কাছে হিসাব দিতে হয়, হিসাব দিয়ে কিন্তু পার পাবো না। কথা ঠিক কিনা? এলেম নাই, কালাম নাই, কয় আমি সব কিছু জানি। বাবা বেগুন কিনবার গেলেও আপনি ভালো বেগুনটা কিনেন। কথা ঠিক না? বেশি তখন পীর দরবার গেল, একজন ভালো একজন আলেমের কাছে গেলে ভালো কথাই শুনবেন। কথা ঠিক না? বেশি ভালো একজন আলেমের সহবতে গেলে আপনারা ভালো কথাই বলে, কোরআন এবং হাদিসের কথা বলেই বলবে। বেদাতি যে জিনিসগুলো আছে এগুলি প্রতিদিনই দূর করে দিবেন এবং আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা গুলা শুনিয়ে দিবেন। মুর্দাদের জিন্দা হয়ে যাবে আর ভিতর আলোকিত হয়ে যাবে। ইমানি পাওয়ার শক্তি এমন দুর্বল হয়ে গেছে আমরা বাবা, মুসলমানকে মাইরা শেষ করে দিতেছে। একটু তারও যদি বাধা বিঘ্নে যদি আমরা যদি একটু প্রতিবাদ না করি, তাহলে আমরা কি প্রকৃতি মুসলমান হইতে পারবো বাবা? কথা ঠিক কিনা বাবা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আজকে ওই ইহুদি নাসারা মধ্য খ্রিস্টানেরা ওই যে ফিলিস্তিনি মুসলমানদের গুলি করে শিশু বাচ্চাদেরকে মারতেছে। আমাদেরকে একটু আফসোস হয় না, একটু কান্না নাই, চোখের পানি নেই, একটু দোয়া পর্যন্ত আমরা করি না, একটু প্রতিবাদ জানাই না। প্রতিবাদ না জানাইলে কিন্তু প্রকৃতি মুসলমান হইতে পারবো না। কথা ঠিক কিনা? কি করছেন? কাপড়ের ব্যবসা করতেন। কি ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা করতেন বাবা। কাপড়ের ব্যবসা করতেন এক ইহুদির সাথে কাপড়ের ব্যবসা করতেন বাবা। আবু বকর নবীর সাহাবী, প্রিয় সাহাবী, উনি তো রাসূলের আদর্শ মোতাবেক আল্লাহর কোরআন মোতাবেক জীবন পরিচালনা করেন। কিন্তু তা করলে কি হবে? তারপরেও কিন্তু রাসূলকে এরকম ভাবে আবু বকর কেমন ভাবে ভালোবাসতেন যে খুব মহব্বত করতেন, কিন্তু তার ধর্ম গ্রন্থটা কিন্তু আলাদা। তারপরেও তার সাথে ব্যবসা বাণিজ্য করে। আমাদের দেশে এরকম আছে কিনা? আছে না এরকম? কাপড়ের ব্যবসা করতেন এক ইহুদি পণ্ডিতের সাথে। ইহুদি পণ্ডিত ভবিষ্যৎবাণী করছেন যে এই দেশের ভিতরে যে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ নামে একজন নবী এই দুনিয়ার ভিতরে পদার্পণ করবেন, নবী আসবেন এই দুনিয়ার জমিনে। সে আইসা এই কুফরি সব অন্য ধর্ম লোকগুলারে বিরক্ত করিয়া সেই কোরআনের আলো দিয়া নবীর কলেমার
এই কলেমার দাওয়াত দিয়ে মানুষদেরকে হিদায়াতের করে মানুষদেরকে মুসলমান বানিয়ে ইমানদার বানিয়ে ফেলাবো, সেই লোকটাই দুনিয়াতে আসবে। তার ভবিষ্যৎবাণী করছেন তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। সেই পণ্ডিত একদিন বলতেছে, আমি তো স্বপ্নে দেখতেছি যে এমন একজন নবী আসবে, সেই নবীটা হবে মোহাম্মদ, আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ। তার চেহারার দিকে তাকিয়ে সবকিছু ভবিষ্যৎবাণী করছেন, স্বপ্নের মাধ্যমেও সে দেখছেন এবং তাওরাত কিতাবের মধ্যেও সে পয়রাও দেখে যে সে আসবে। সে আখেরি পয়গম্বর জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে দুঃখের কথা, লম্বা কথা হবে না বাবা। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে চোখের পানি ফেলায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, এই ইহুদি পণ্ডিতকে নিয়া এই সিরিয়ার থেকে আস্তে আস্তে রওনা দিছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার দিকে পাও বাড়াচ্ছেন। পায়ে পায়ে হাঁটি হাঁটি করে রাস্তা দিয়ে চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের নিচে যাইয়া আশ্রয় নিছেন। আশ্রয় নেওয়ার পরে বিশ্রাম করছেন। ওই জায়গার মধ্যে বলতেছেন, ইহুদি পণ্ডিত বলতেছেন, আবু বকর, তোমার সাথে আমিও ব্যবসা করি, অনেক মহব্বত ভালোবাসা, কিন্তু তোমার ভিতরে কিন্তু আমার সাথে তোমার মিল পড়তেছে না। তুমি কি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো? যেহেতু তুমি নবীর সাহাবী হয়ে গেছো, ওই নবী তো আমি তাওরাত কিতাবের মধ্যে আমি পড়েছি, সেই নবী দুনিয়াতে আসতেছে। ওই নবীর কলেমা পড়ে যদি তুমি মুসলমান হয়ে থাকো, তুমি নবীর সাহাবী হয়ে থাকো, তোমার সাথে আমার কোনো ব্যবসা নাই, আমি তোমার কাছ থেকে পৃথক হয়ে যাব। তুমি সত্য করে বলো, এখন তো ব্যবসা বাণিজ্য করতেছি, সত্য করে বলো, আমি তো নবীর সাহাবী, আমি আবু বকর, আমি সবকিছু ত্যাগ করতে পারি, আল্লাহর রাসূলকে আমি ত্যাগ করতে পারবো না, আল্লাহকে আমি বাদ দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তাই নেই? আচ্ছা ঠিক আছে, ভবিষ্যৎবাণীতে তুমি কি দেখতেছো? দেখতেছি যে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ নামে একজন নবী আসবো, তার উপরে কোরআন নাযিল হবে। তো ওরা কিতাবের মধ্যে ঠিকই তাই আছে, তাই লেখছে। কিন্তু আমি একটা কাজ করতেছি, আরে আবু বকর, পণ্ডিত বলতেছে, আরে আবু বকর, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ রে কোন ভাবে কোন অবস্থায় যেভাবে যে আসতে না পারে সেই কাজটা আমার করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে আর কান্না করে, এর ইহুদি পণ্ডিত, তুমি আমার সাথে চলো ফিরো, যত কিছুই বলো না কেন, তুমি না তামাম পৃথিবীর ভিতরে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান তামাম পৃথিবীর মানুষ যদি একাত্র হইয়া তোমরা যদি চেষ্টা করো আমার আপনার নবী আল্লাহর নবীর দুনিয়ার থেকে দুনিয়াতে আসবে, তারে কেউ বাধা দিয়া ফিরাইয়া রাখতে পারবে না। আল্লাহ কোরআন দিয়া দুনিয়ায় পাঠাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ কোরআন দিয়া পাঠাইছেন তাকে, তুমি তো মনে করতেছো তাওরাত কিতাবে যা দেখতেছো তার আগেই পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার তাই ঠিক আছে, একটা কাজ করি, যে সেই কাজটা কি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি পণ্ডিত কি করছে, ওই তাওরাত কিতাবের মধ্যে লেখা খালি দেখে, খালি মুহাম্মদ মুহাম্মদ নাম দেখে, খালি কিছুক্ষণ পর পর মুহাম্মদের নাম খালি ভাইসা ওঠে, বলেন সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত কামজার চোখের পানি ফেলা ডাক দেখো, না না, এই মুহাম্মদ নামের কথা শুনলেই তো আমি রাগে ফায়ার হয়ে যাই, জইলা ভইরা মরে যাই। এই মুহাম্মদ নাম কিভাবে মুছা যায়, কিভাবে শেষ করে দেওয়া যায়, কিভাবে চেষ্টাটা আমার অবশ্যই করতে হবে। কলম খাতা দিয়া ভাইয়ের আমার, বন্ধুর আমার, যতবারই গুছায় খালি মুহাম্মদের নাম বাইর হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইহুদি পণ্ডিত, যে নবী না আসলে দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহ বাড়াইতাম না, ওই নবীর নাম শুনিয়া তুমি পাগল হয়ে গেছো, নবীকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছো, না পারবা না। আমার নবীকে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছি কোরআন দিয়া, বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এবার আস্তে আস্তে ঠিক আছে, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোহাম্মদের নাম যখনই আসে তখনই খালি মুছার চেষ্টা করতেছে। ওই যতবারই মুছা ফেলায়, আবার একটা মুছে এরকম একটা মুছতেছে আর একটা বাইর হয়, একটা মুছে আর একটা বাইর হয়, এরকম করতে করতে বাবারে একটা মুছে তিনটা হয়, তিনটা বাইরে যায় মোহাম্মদ নাম, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মোহাম্মদ নাম ধারণ করে কে
না, আসল কথা বলতে গেলে পড়বে এই গলায়। আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল, আদম নামে মুহাম্মদ রে, আমারে সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সাথে কাহার নাম গোলাছো রেখিয়া রাখিয়া? আকাশ থেকে জবাব আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। বলেন না সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বাবা? নবীর আমার বন্ধুর আমার। এবার 3টা নাম বুঝতে ফেলায়, 6টা নাম বাইরে যায়। বলেন না সুবহানাল্লাহ। 6টা নাম মুসা ইহুদি পণ্ডিত। এবার 9টা নাম ওইটা ভরে। বলেন সুবহানাল্লাহ। এবার 9টা নাম উঠে 9টা বুঝতে ফেলাইছে। 12টা নাম মোহাম্মদ নবীর নাম ওইটা ভরছে। বলেন না সুবহানাল্লাহ। এরকম 12টা নাম বুঝতে ফেলাইছে, এরকম 15টা নাম ওইটা পড়ছে। আবার যখন 15টা নাম বুঝতে বলেছে, 18টা নাম ওইটা পড়ছে। এরকম ভাবে 20, এরকম 21, এরকম ভাবে খালি উঠতেছে।